হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো চলে এলাম একটা সিম্পল রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো ফুলকপি দিয়ে ডিমের ঝোল। তো দেখুন, আমি ফুলকপিগুলো এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, একদম ভালোভাবে 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আলু, পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 3টে ডিম, আর নিয়ে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের টমেটো। তো দেখুন, আমি ফুলকপিটা ফার্স্টে ভাপিয়ে নেবো, তার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি এখানে। পরিমাণ মতো আমি এখানে পানি অ্যাড করছি, যেহেতু ফুলকপিতে অনেক কিছুই মানে কেমিক্যাল বা ওষুধ দেওয়া থাকে, তাই সবসময় একটু ভাপিয়ে রান্না করলে শরীরের কোনো ক্ষতি হয় না। তো দেখুন, আমি পরিমাণ মতো পানি দিয়েছি, দিয়ে দেবো একটু 8 চামচ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো একটু অল্প করে লবণ। দিয়ে পানিটা ভালোভাবে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি, দিয়ে এখানে দিয়ে দেবো কেটে রাখা ফুলকপিটা। দিয়ে ভালোভাবে আমি একটু ভাপিয়ে নেবো। এরমভাবে ভাপিয়ে নিলে কিন্তু কোনো ক্ষতি হবে না, আর ভালোভাবে সেদ্ধও হয়ে যায়, আর খুবই সহজে মানে ফ্রাই করা যায়। তো দেখুন, আমি একটু ভাপিয়ে নিয়েছি, তো খুব বেশি সেদ্ধ করা চলবে না। তো আমি দেখুন এবার তুলে নিচ্ছি একটা জালতি করে। দিয়ে ভালোভাবে কড়াটা আমি ফ্রাই প্যানটা পরিষ্কার করে গরম করে নিচ্ছি। ভালোভাবে গরম করে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখানে সাদা তেল। তো সাদা তেলটা দিয়ে আমি একটু ভালোভাবে এরকম নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো একটু আমি লাল করে ভেজে নেব। তো আলুগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে, দেখুন। তো আপনারা যতটা পরিমাণের বানাতে চান সেরকম হিসেবে একটু কম বেশি করে দিতে পারেন। তো আমি এখানে একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর একটু দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আমি। দিয়ে ঢাকনা বন্ধ করে আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো। এরম করে এইখানে দেখুন, আমি ফুলকপিটায় লবণ দিয়ে দিচ্ছি, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু হলুদ গুঁড়ো, আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে রাখবো। তো আমি আলুটা দেখুন ঢাকনা বন্ধ করে আমি স্লো আঁচে 2 মিনিট মতো ভেজে নিয়েছি। তো লালও হয়ে গেছে, মাঝখান থেকে ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। তো এরমভাবে একটু ঢাকনা বন্ধ করে আলুটা ভেজে নিলে কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো দেখুন, আমি লাল করে ভেজে নিয়েছি। তো আমি এবার কর্নফ্লাওয়ার দিয়ে ফুলকপিটা ভেজে নিচ্ছি। তো এরকমভাবে ভাজা করে নিলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে ফুলকপি। তো দেখুন, আমি ভালোভাবে মশলা মাখিয়ে এবার আমি ভেজে নেবো লাল করে, যেহেতু এটা আগে থেকেই ভাপিয়ে নিয়েছি, তাই খুব একটা বেশি টাইম লাগবে না এটা ভাজার জন্য। তো দেখুন, কপিটা আমার কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে। তারপরে এবার পরিমাণ মতো আমি এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল, গ্রেভিটা বানানোর জন্য। তো দেখুন, আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা আমি একটু ভালোভাবে লাল করে নেব। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যেহেতু আমি আলু ফুলকপি সবই লবণ দিয়ে ভেজেছি, তাই আমি এখন এই গ্রেভির জন্য যতটা পরিমাণে লবণ লাগবে সেটা আমি দিয়ে দিচ্ছি। একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আমি। তারপরে দিয়ে দেবো 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো। দিয়ে ভালোভাবে পেঁয়াজটা লাল করে নিয়ে অল্প করে একটু আমি এখানে পানি অ্যাড করছি, যাতে মশলাটা না পুড়ে যায়। তারপর দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ মতো আদা রসুনের পেস্ট। দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর বাকি যে মশলাগুলো আছে, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সব মশলা কিন্তু আমি পরিমাণ মতো এখানে দিয়ে দিচ্ছি, দেখুন। তো আপনারা যেরকম কম বেশি খান সেরকম হিসেবে আপনারা মশলাটা দিয়ে নিতে পারেন। তো মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে দেখুন। এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের টমেটো। তো আমি খুব বেশি কিন্তু কুচাইনি, যেহেতু এগুলো দেশি টমেটো অল্পতেই গলে যায়। আপনারা চাইলে কিন্তু গ্রেট করেও দিতে পারেন। তো দেখুন কত সহজেই গলে গেছে। আমি ঢাকনা বন্ধ করে রেখে দিয়েছিলাম, তো ভালোভাবে গলে গেছে। একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আমি এবার মশলাটা, যাতে ভালোভাবে কষানো হয়ে যায়। তো সাইড থেকে দেখি বুঝতে পারছেন তেল ছেড়ে দিয়েছে। তো এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আলুটা দিয়ে আবার ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। তো দেখুন একদমই শুকনো শুকনো করে কষানো হয়ে গেছে, একদম ফ্রাই প্যান থেকে উঠে আসছে। তো এই অবস্থায় আমি অল্প একটু পানি দিয়ে আলুটা একটু রেখে দিচ্ছি দমে, যাতে ভালোভাবে যেটুকু বাকি আছে সেটুকু সেদ্ধ হয়ে যায়। তো এদিকে আমি ডিমের অমলেটটা বানানোর জন্য সমস্ত গুঁড়ো মশলা আর আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে আমি মেখে নিয়েছি পেঁয়াজটা। তারপরে ডিমগুলো ভেঙে আমি মশলার মধ্যে দিয়ে দেবো। তো একটা একটা করে ডিম ভেঙে আমি ডিমের অমলেটটার জন্য রেডি করে নিচ্ছি। তো দেখুন, আমি ডিমের আমলেটটা বানানোর জন্য এবার ভালোভাবে আমি একটু কাঁটা চামচে করে মিক্স করে নিচ্ছি, যাতে ডিমটা খুব ভালোভাবে মানে ফুলে যায়। তো দেখুন মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন একদম গ্রেভি গ্রেভি টাইপের রেডি হয়ে গেছে মশলাটা। তো এই অবস্থায় আমি এবার পানি দিয়ে দিচ্ছি, পানি অ্যাড করে দিচ্ছি।
ভালোভাবে আমি এবার এটাকে ফুটিয়ে নেব। তারপর দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপিগুলো। যেহেতু ফুলকপিটা পুরো ভালোভাবে সেদ্ধ হয়ে ভাজা হয়ে আছে, তাই আমি এটা একটু পরেই অ্যাড করছি। আগে থেকে দিলে ভেঙে যেতে পারে, তার জন্য আমি ভালোভাবে সব কিছু রেডি হবার পর তারপরে ফুলকপিটা ওপর থেকে দিয়ে দিচ্ছি আমি। ভালোভাবে আমি স্লোতে 2 মিনিট মতো ফুটিয়ে নেবো ঝোলটা। তো দেখুন এখনও একটু ফুটতে বাকি আছে, তাই আমি অন্য সাইডে আমি বসিয়ে দিচ্ছি ফুটার জন্য। আর এইদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে ডিমের অমলেটটা রেডি করে নিচ্ছি। তো ফ্রাই প্যানটা আমি ভালোভাবে গরম করে এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, এখানে সাদা তেল। তো আমি ডিমটা একটু ভালোভাবে আমি ফাটিয়ে নিচ্ছি যাতে ভালোভাবে ফুলে যায়। তো ফ্রাই প্যানটা ভালোভাবে গরম করে নিয়েছি, এবার আমি দিয়ে দেবো ডিমের মিশ্রণটা। তো দেখুন আমি ভালোভাবে ডিমটা এবার ভালোভাবে একটা গোল শেপ দিয়ে নিচ্ছি। খুবই সুন্দর লাগে ফুলকপি দিয়ে ডিমের রেসিপিটা। কম বেশি সবাই এই রেসিপিটা বানিয়ে থাকে, কিন্তু এই রেসিপিটা ফলো করে একবার বানিয়ে দেখবেন, টেস্টটা পুরোই আলাদা আসবে, খেতে খুবই ভালো লাগবে। তো অনেক ধরনেরই বানানো যায়, কিন্তু এই রেসিপিটা হচ্ছে সবথেকে সহজ এবং সিম্পল, আর খেতেও কিন্তু খুবই ভালো। তো দেখুন আমার একদিকটা লাল হয়ে গেছে আর এদিকটাও ভালোভাবে লাল করে নিয়েছি। তো এবার দেখুন আমার ঝোলটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে, তো ভালোভাবে ফুটেও গেছে। এই অবস্থায় আমি দিয়ে দেবো একটু গরম মশলা। তো গরম মশলাটা দিয়ে একটু ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি আমি। তারপর দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো। তো ভেজে রাখা ডিমগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। অবশ্যই খেয়াল রাখতে হবে ঝোলটা যেন একটু বেশি থাকে, কারণ ডিমটা দেওয়ার সাথে সাথেই কিন্তু ঝোলটা অনেকটাই টেনে নেবে বা গাঢ় হয়ে যাবে। তার উপর দেখুন আমি সমস্ত ডিমগুলো দিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের এই রেসিপিটা রেডি হয়ে যাবে। তো আপনাদের কেমন লেগেছে ফুলকপি দিয়ে ডিমের এই রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, শেয়ার করবেন আর লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একবার হলেও সাবস্ক্রাইব করবেন। তো দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় আর কতটা টেস্টি ফুলকপি ডিমের এই রেসিপিটা। তো অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন আর লাইক করতে একদমই ভুলবেন না।